এর কথা। এক গাছে বাস করত এক পায়রা। পায়রাটা ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝতোই না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো। এইভাবে তার দিন কাটছিল। কয়েকদিন পর পায়রাটির দুটি ডিম পারল। গাছ থেকে একটু দূরেই ছিল ঝোপ আর লতাপাতা দিয়ে ঘেরা। সেখানে বাস করত এক দুষ্টু শেয়াল। সে পায়রার ডিম পাড়ার খবর পেল। তখন সে বলল, অনেকদিন হলো কোনো পাখির মাংস খায় না। পায়রা তো দুটো ডিম পেড়েছে, ডিম ফুটে বাচ্চা হলেই ওগুলোকে খাবো। তারপর একদিন দুষ্টু শেয়াল গাছের নিচে এসে বলল, ওই পায়রা, তোমার বাচ্চাগুলো আমাকে দাও। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা কেন দেব তোমার কাছে? আমি সেটা পারবো না। তখন পাজি শিয়াল গাছে ওঠার ভান করে বলল, ওই পায়রা, আমি যদি গাছে উঠি তাহলে তোকে কিন্তু আমি বাঁচতে দেব না। তোর বাচ্চা তো খাবই, আর তোকে আসতে হবে আমার পেটে। তাই তুই যদি তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে তোর বাচ্চাগুলোকে আমাকে দে। সহজ সরল পায়রাটি নিজের প্রাণের ভয়ে সে বাচ্চা দুটিকে নিচে ফেলে দিল। নিচে পড়তেই বাচ্চা দুটিকে সে খেয়ে নিল। বাহ বাহ, অনেকদিন পর পাখির মাংস খেলাম, আমার খুব ভালো লাগলো। তোকে অনেক ধন্যবাদ পায়রা। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। এদিকে পায়রাটির আবার দুটো ডিম ফুটে বাচ্চা হলো। ডিম ফুটে বাচ্চা তো হলো, কিন্তু এদের আমি কি বাঁচাতে পারবো, নাকি কোনো দুষ্টু প্রাণী এসে এদেরকে খেয়ে ফেলবে? ওই দুষ্টু শেয়াল যদি আবার আসে তাহলে বাধ্য হয়ে ওদেরকে শেয়ালের মুখে দিতে হবে। চিন্তায় চিন্তায় পায়রার আর ঘুম আসে না। চিন্তিত মনে বসে আছে পায়রা। তখনই সেখান দিয়ে এক বক যাচ্ছিল নদীর পাড়ে তার বাসায়। পায়রাকে চিন্তিত মনে বসে থাকতে দেখে বক বলল, ও পায়রা, তুমি বসে বসে কি চিন্তা করছো এত? তোমাকে তো খুবই রোগা দেখাচ্ছে গো। আমার যে কি কষ্ট সেটা তোমাকে বলে কি হবে বক ভাই? আরে আমাকে বলেই দেখো না, যদি তোমার কোনো কাজে আসতে পারি। তুমি নির্ভয়ে বলতে পারো আমাকে। তুমি কি কোনো সমস্যায় আছো নাকি? পায়রার কথা শুনে বক বুঝে গেল পায়রা নিশ্চয়ই শিয়ালের খপ্পরে পড়েছে। সহজ সরল বলে তাকে ঠকিয়েছে। হাই হাই, এ কি কাণ্ড! তুমি এ কি বলছো ভাই? তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। তুমি কিনা শেষে মা হয়ে শিয়ালের মুখে বাচ্চা তুলে দিলে। তুমি যদি তোমার বাচ্চাদের খাবার না খেয়েও রাখতে তবুও তোমার বাচ্চা বাঁচত। কিন্তু তুমি এ কি ক্ষতি করেছো? কারণ শিয়াল কখনোই গাছে উঠতে পারে না। তোমাকে সে বোকা বানিয়েছে, তোমার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে। সে বড়ই চালাক। শোনো, আবার যদি শিয়াল আসে তোমাকে ধমক দিয়ে যায়, সে যদি বলে আমি বাচ্চা খাবো, তখন তুমি তার কঠিন জবাব দেবে। বলবে, পারলে গাছে উঠে বাচ্চা খাও, দেখি তোমার কত বড় সাহস। সে কখনোই গাছে উঠতে পারবে না, সে তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এই কথা বলে বক সেখান থেকে চলে গেল। পাজি শিয়াল এসে হাজির হলো সেখানে। ওই বেটা পায়রা, তাড়াতাড়ি তোর বাচ্চা দে, আমার এখন খুব খিদে পেয়েছে, আর তাছাড়া আমার অনেক কাজও। তখন পায়রা বকের শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলে দিল। তোমাকে আমি আমার বাচ্চা দেব না। এদিকে শিয়াল ভেবেছিল হয়তো এবার তাকে বেশি কিছু বলতে হবে না, কিন্তু পায়রার কথাগুলো শুনে শিয়াল রেগে গেল আর বলল, কি বললি তুই? আমাকে বাচ্চা দিবি না? এত বড় কথা! আমি গাছে উঠলে কিন্তু তোর উচিত শিক্ষা দেব বলছি। আমি জানি তুমি গাছে উঠতে পারো না। যদি পারো তাহলে গাছে ওঠো আর আমাদেরকে খেয়ে দেখাও। তখন শিয়াল মনে মনে ভাবল, পায়রাটি তো এত চালাক ছিল না, নিশ্চয়ই একে কেউ শিখিয়ে দিয়েছে। পায়রা, তোমাকে এ কথা কে শিখিয়ে দিয়েছে? সরল সোজা পায়রা তখন মুখ ফুটে সব বলে দিল।
এইসব কথা আমার বক শিখিয়ে দিয়েছে। ও, তুমি কি জানো বক এখন কোথায় আছে? তখন বোকা পায়রা সব বলেই দিল। এই বলে শিয়াল নদীর দিকে হাঁটতে শুরু করলো আর যেতে যেতে বলল, বেটা বক, দাঁড়া, তোকে আমি এবার মজা দেখাবো। এদিকে শিয়াল নদীর ধারে যেয়ে দেখলো বক দাঁড়িয়ে আছে। তখন বক শিয়ালের কাছে গেল আর বলল, কেমন আছো বক মশাই? এই তো মোটামুটি বেশ ভালোই আছি, কিন্তু ইদানিং মাছটা ঠিক পাচ্ছি না। এইভাবে তারা দুজন নদীর পাড়ে আড্ডা দিতে শুরু করলো। তারা কথা বলতে বলতে শিয়াল এক পর্যায়ে এসে বলল, বক মশাই, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না না, কিছুই মনে করব না, বলো তুমি কি বলবে। বক মশাই, আমার মনে হয় পৃথিবীতে যত সুন্দর পাখি আছে তার মধ্যে তুমি সব থেকে বেশি সুন্দর। কত সুন্দর তোমার ঠোঁট, আর পা দুটো তো কোনো তুলনাই হয় না, আর তোমার ডানা দুটো খুবই সুন্দর। তুমি যে সুন্দর পাখি তা আমি আগে কখনো দেখিনি। এদিকে বক শিয়ালের প্রশংসার কারণ বুঝতে পারল না। সে শিয়ালের মিথ্যা প্রশংসায় খুবই খুশি হলো আর বলল, আমাকে লজ্জা না দিলেই কি নয়। সত্যি বলছি বক ভাইয়া, তুমি কি সুন্দর দেখতে, তোমার কি সুন্দর রূপ। আচ্ছা বক ভাইয়া, তুমি তো নদীর পাড়ে বসে থাকো, কিন্তু তোমার যখন ডান দিক থেকে বাতাস আসে তখন তুমি তোমার ঠোঁট কোন দিকে রাখো? তখন আমার ঠোঁট বাঁ দিকে রাখি। আর বাম দিক দিয়ে যদি বাতাস আসে তাহলে তখন তুমি কি করো? তখন আমার ঠোঁট ডান দিকে রাখি। সত্যিই ভাইয়া, তোমার বুদ্ধি অতুলনীয়। আচ্ছা, যখন বাতাস ডান ও বাম দুই দিক থেকে আসে তখন তুমি কি করো? এমনটা হলে আমি আমার ঠোঁট ডানার মধ্যে লুকিয়ে রাখি, আর তখন বাতাস আমার মুখে লাগছে বলে মনেই হয় না। এটা কিভাবে সম্ভব? মনে হয় তুমি আমার সাথে মজা করছো। প্রচন্ড বাতাসে এমনটা করা সম্ভব হয় বলে আমার মনে হয় না। শিয়ালের এই কথার আড়ালে ছিল জিলাপির প্যাঁচ। সহজ সরল বক সেটা বুঝতে পারল না। কি আজব ব্যাপার! যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে তুমি আমাকে করে দেখাও। কে বলেছে এটা অসম্ভব? যেহেতু তুমি বিশ্বাসই করছো না, তাই তুমি এটা দেখে যাও। এই বলে বক তার ঠোঁট ডানার নিচে লুকিয়ে ফেলল। চালাক শিয়াল এই সুযোগের অপেক্ষায় ছিল। তখন শিয়াল বকের উপরে আক্রমণ করে বসলো আর বক মারা গেল। বক, তুমি পায়রাকে আমার হাত থেকে বাঁচার উপায় শিখিয়েছো, কিন্তু তুমি নিজেই জানো না নিজের জীবন বাঁচানোর জন্য বুদ্ধির প্রয়োজন হয়। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।